যারা সত্যিকারের যে ডেডিকেটেড জামাতের নেতা ছিল তাদেরকে তো গত ফ্যাসিস্ট আমলেই ওনাদেরকে মেরে ফেলেছে ওই সরকার। সেই জামাত কি আর এখন আছে? 30টার মতো বোধহয় সিট পেয়েছিল লাস্ট আমাদের সাথে কোয়ালিশন করে। বিএনপি, সে তো বিএনপি, আলাদা বিশাল দল, তার সাথে জামাতের তুলনা করা এটা ঠিক হচ্ছে না। উনি যোগ্য বাবা মার যোগ্য সন্তান, আর উনি ওনার বাবা মার কাছ থেকে শিখেছেন কিভাবে রাজনীতি পরিচালনা করতে হয়। উনি দেখেছেন, উনি অনেক পোড় খাওয়া নেতা। উনি আজকে একদিনে নেতা হয়ে আসেনি। উনি অনেক চড়াই উতরাই পার হয়ে উনি সেই অনেক কম বয়সে, ওনার বয়স যখন আমার মনে হয় 20 হবে, তখনই উনি বগুড়া জেলার সদস্য হয়েছিলেন। তো উনি কি একদম হঠাৎ করে সেই দলের দায়িত্ব নিয়েছেন এমন তো না। উনি সেই তখন থেকেই রাজনীতিতে জড়িত। এবং আমি দেখেছি, আমার স্বচক্ষে দেখা, আমি যখন ছাত্র জীবনে ছিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম, আমি ওনাকে দেখেছি। উনি তো আমাদের আমাদের বিভাগেই উনি ভর্তি হয়েছিলেন, আমাদের ডিপার্টমেন্টেই, আন্তর্জাতিক সম্পর্ক। ওনাকে আমি তখন থেকেই দেখেছি। উনি মায়ের সাথে সাথে অনেক কাজ করেছেন এবং উনি বগুড়া জেলার সদস্য হয়েছিলেন। কেন পারবে না? উনি অবশ্যই পারবে, উনি সব জানে। এবং এখন আমরা আশাবাদী, খুবই আশাবাদী, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান এই দলকে ঠিক ওনার বাবা মায়ের মতো করেই এগিয়ে নিয়ে যাবেন। এ ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। জামাত আমাদের সাথে আগে অ্যালায়েন্স, নির্বাচনী অ্যালায়েন্স করে করে 30টার মতো সিট পেয়ে পেয়ে ওনারা আমাদের সাথে যৌথভাবে সরকার গঠন করেছেন। ওনাদের সাথে আমাদের একাধিকবার হয়েছে, অ্যালায়েন্স হয়েছে, সেটা ছিল নির্বাচনী অ্যালায়েন্স। তা একটা সাধারণত বড় দল একটা ছোট দলের সাহায্য নিয়ে হয়তো সরকার গঠন করে, তাই বলে এমন না যে দুইজনই সমকক্ষ। এটা আমি আমি আর এর চেয়ে বেশি কিছু আর বলতে চাই না। এটা আমার মনে হয় সবাই বুঝে গেছেন যে যারা নাকি 30%, 30টার মতো বোধহয় সিট পেয়েছিল লাস্ট আমাদের সাথে কোয়ালিশন করে, তা একদম হঠাৎ করেই একেবারে অনেক এগিয়ে যাবে, এটা কি কখনো হয়? আর তাছাড়া ওনাদের বড় বড় নেতারাই তো এখন নাই, যারা সত্যিকারের যে ডেডিকেটেড জামাতের নেতা ছিল তাদেরকে তো গত ফ্যাসিস্ট আমলেই ওনাদেরকে মেরে ফেলেছে ওই সরকার, ওনাদের ফাঁসি দিয়েছে। তা এখন আর সেই জামাত কি আর এখন আছে? সেই জামাত তো এখন অনেক বেশি, আমার মনে হচ্ছে মডিফাইং হয়ে গেছে, অনেক চেঞ্জও। আর জামাতে যারা আসছে তারা কি অরিজিনাল জামাতের নেতা? সে ব্যাপারেও প্রশ্ন আছে। তা আমি মনে করি যে বিএনপি, সে তো বিএনপি, আলাদা বিশাল দল, তার সাথে জামাতের তুলনা করা এটা ঠিক হচ্ছে না। প্রতিদ্বন্দ্বিতা থাকবে, এটাই গণতন্ত্রের ভাষা, এটাই গণতন্ত্রের নিয়ম। তারা আসবে, তারা প্রতিদ্বন্দ্বিতা করবে, আস্তে আস্তে তারাও বড় হবে, কোনো সমস্যা নাই। বিএনপিও তাদের সাথে মোকাবেলা করবে, অসুবিধা কি? কোনো সমস্যা নাই। মোকাবেলা না থাকলে তো গণতন্ত্র হবে না। গণতন্ত্র মানেই সবাই থাকবে, সবাইকে নিয়েই গণতন্ত্র। সব দলই রাজনীতি করবে, সবাইকে নিয়েই গণতন্ত্র হবে। এবং বিএনপি যদি ভালো কাজ করে, ইনশাল্লাহ বিএনপি সবসময় একাধিকবার ক্ষমতায় আসবে, অসুবিধা তো নাই। জনগণের ভোটের মাধ্যমেই বিএনপি ক্ষমতায় আসবে, কারণ বিএনপি বিশ্বাস করে জনগণই ক্ষমতার উৎস।